শেষ হয়েছে কক্সবাজারে অনুষ্ঠিত ৩ দিনের রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক সম্মেলন। শেষ দিন উখিয়ায় কয়েকটি ক্যাম্পে রোহিঙ্গাদের সহায়তা কার্যক্রম পরিদর্শন করেন আগত অতিথিরা। আর এ বিষয়ে আরও কিছু তথ্য আমরা জানবো। আমাদের সহকর্মী রিয়াজ রায়হানা আছেন সেখানে। রিয়াজ, ৩ দিনের সম্মেলন শেষে কি কি কার্যক্রম আজ হচ্ছে একটু আমরা বিস্তারিত জানতে চাই দর্শকদের জন্য। কক্সবাজার হোটেলে সেখান থেকে আজকে যারা বিদেশি অতিথি এসেছেন, বিশেষ করে বিদেশি এবং বাংলাদেশি বিভিন্ন সংস্থা, বিভিন্ন সংগঠন থেকে যারা এসেছিলেন, আন্তর্জাতিক সহায়তা সংস্থা, ওরা হচ্ছে ইউএন, তাদের যেসব সংস্থাগুলো থেকে এসেছিলেন তাদেরকে নিয়ে আজকে ক্যাম্প পরিদর্শনে গিয়েছেন বাংলাদেশের অংশে যারা একটি হোটেলে। সেখান থেকে আজকে যারা বিদেশি অতিথি এসেছেন, বিশেষ করে বিদেশি এবং বাংলাদেশি বিভিন্ন সংস্থা, বিভিন্ন সংগঠন থেকে যারা এসেছিলেন, আন্তর্জাতিক সহায়তা সংস্থা, ওরা হচ্ছে ইউএন, তাদের যেসব সংস্থাগুলো থেকে এসেছিলেন তাদেরকে নিয়ে আজকে ক্যাম্প পরিদর্শনে গিয়েছেন বাংলাদেশের অংশে যারা কর্মকর্তা রয়েছেন তারা। আমরা দেখেছি বালুখালী এবং উখিয়ার 2-3টি ক্যাম্পে গিয়েছেন। সেখানে গিয়ে মূলত তারা যেটি দেখেছেন যে রোহিঙ্গাদের যে খাদ্য এবং মানবিক যে সহযোগিতাগুলো দেওয়া হচ্ছে সেটি আসলে কীভাবে পরিচালিত হচ্ছে, তারা ঠিকমতো পাচ্ছে কিনা, তাদের জন্য যে সহযোগিতাগুলো বা সহায়তাগুলো আসছে সেটি আসলে পর্যাপ্ত কিনা এবং সেটি দেওয়ার পদ্ধতিগুলো কি, সেইগুলো তারা দেখেছেন। এবং সেখানে যারা কর্মকর্তা রয়েছেন তারা তাদেরকে ব্যাখ্যা করেছেন যে কীভাবে তারা দিচ্ছেন। পাশাপাশি আরও যে একটি ক্যাম্পে গিয়েছেন যেখানে রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্য যারা রয়েছেন তাদেরকে হাতে কলমে কারিগরি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং সেখানে বিশেষ করে সেলাই থেকে শুরু করে বা মেকানিক্যাল যে ট্রেনিংগুলো বা প্রশিক্ষণগুলো সেগুলো দেওয়া হচ্ছে। সেগুলোর মাধ্যমে তাদের একদিকে যেমন তারা প্রশিক্ষিত হচ্ছে, কর্মসংস্থানের সুযোগ হচ্ছে, পাশাপাশি পরিবারের জন্য বাড়তি ইনকামের যে পথ সেটিও তৈরি হয়েছে। এবং বলছেন এখানে কর্মকর্তারা বা পাশাপাশি আগত যারা অতিথি তারাও বলছেন যদি তাদেরকে এইভাবে কাজের মধ্যে এঙ্গেজ করা না যায় বা তাদের কাজের মধ্যে যদি জড়িত করা না যায় তাহলে যদি তারা অলস বসে থাকে তখন তাদের নানা ধরনের সমস্যার সৃষ্টি হয় বা তারা নানা ধরনের বিপর্যয় তৈরি হতে পারে। আরেকটি বিষয় সেটি হচ্ছে নভেম্বরের দিকে মূলত যেটি বলা হচ্ছে যে $12 করে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে এখন রোহিঙ্গাদের জন্য, সেটি কমে $6 নেমে আসতে পারে। এবং পাশাপাশি এমন ইঙ্গিত দেওয়া হচ্ছে বিভিন্ন সংস্থা থেকে যে তাদের সহায়তা বন্ধ করে দেওয়া হবে। তাহলে তার পরবর্তী যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে এই যে বিশাল জনগোষ্ঠী 12 থেকে 15 লাখ মানুষ এখানে আসছেন বা এখানে রোহিঙ্গা উদ্বাস্তু হিসেবে আছে, তাদের আসলে কি পরিস্থিতি তৈরি হবে, তখন বাংলাদেশের কি পরিমাণ চাপ সহ্য করতে হবে বা কী পরিমাণ চাপ বাংলাদেশকে নিতে হবে এবং সেই চাপ বাংলাদেশ কীভাবে উত্তরণ ঘটাবে বা কীভাবে সেটি মোকাবেলা করবে সেই ধরনের একটি কৌশলপত্র এখানে বলা হচ্ছে বা এই 3 দিনের সম্মেলন থেকে বেরিয়ে এসছে। এবং এই জন্য বলা হচ্ছে যে বারবার আন্তর্জাতিক সম্প্রদায়কে যে এই যতদিন পর্যন্ত প্রত্যাবাসন প্রক্রিয়াটি শেষ না হয় বা যতদিন পর্যন্ত রোহিঙ্গারা তাদের নিজ ভূমিতে ফেরত না যায় ততদিন পর্যন্ত তাদেরকে খাদ্য এবং মানবিক যে সহযোগিতা বা সহায়তা, চিকিৎসা, সেবা, স্বাস্থ্য এইসব বিষয় নিয়ে যেসব সহায়তাগুলো রয়েছে সেগুলো যাতে অব্যাহত রাখা হয়। তাহলে অন্তত তারা এই যে তাদের ক্যাম্পের জীবন বা তাদের যে শরণার্থী জীবন সেটি অন্তত কিছুটা শান্তিতে থাকতে পারবে এবং তাতে করে রোহিঙ্গাদের যে বিভিন্ন পক্ষের মধ্যে যে বিবাদগুলো সেগুলো অন্তত ছড়াবে না। যার ফলে অন্তত এই যে আঞ্চলিক স্থিতিশীলতা বা সীমান্তে আমাদের যে নিরাপত্তা নিয়ে যে ঝুঁকি তৈরি হয়েছে সেগুলো অনেকটাই কমে আসবে। এবং সেই ক্ষেত্রে আমাদের বর্ডার গার্ড থেকে শুরু করে সরকারি সংস্থা যারা রয়েছে তারা অন্তত তাদের যে কর্মকৌশল সেই কর্মকৌশল অনুযায়ী তারা তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে বলে মত দিয়েছেন এখানকার যারা এসেছেন আগত অতিথি তারা। জি, ধন্যবাদ আপনাকে রিয়াজ।